এত ভালো কবিতাটা কতদিন বাদে কেউ আমাকে আবৃত্তি করে শোনালো। কিন্তু এই কবিতাটা আমার জীবনে এতদিন ছিল, কিন্তু হারিয়ে গেল কি করে? না না, আমার জীবন থেকে এত ভালো কবিতা হারিয়ে গেল কি করে? আমি কি করে ভুলে গেলাম কি করে? আমি মাস্টারমশাই, আপনি একদম টেনশন করবেন না, আপনার কিচ্ছু হারায়নি, আপনার সব ঠিক আছে। না না, ভুলে গেলাম তো আমি। সব মনে পড়ে যাবে মাস্টারমশাই, সব মনে পড়ে যাবে। এখন আপনার একটাই কাজ, আমাদের সঙ্গে আপনাকে এখন যেতে হবে। চলুন। আমি কোথায় যাব? না না, আমি কোথায় যাবো না। আমি এখানে ভালো আছি। আমি এখানে অঙ্ক করাই তো, খুব ভালো আছি। আচ্ছা, ওনাকে দিয়ে যদি অঙ্ক করাতে হয় ও নিয়ে আসবেন। আমি অঙ্ক শেখাবো। আর ওর যদি অঙ্ক খারাপ হয় তাহলে আমি ওকে বাড়িয়ে দেবো। ঠিক আছে, আমি এই একটা কাজ ভালো পারি জানেন, আমি সব অঙ্ক ঠিক মতন। না, আমার তো ওই সব অঙ্ক মেলে না, সব হিসেবেও মেলে না। কিন্তু আমার খুব ইচ্ছে জানেন, খুব ইচ্ছে যে একদিন না একদিন আমি সব হিসেব মিলিয়ে ফেলতে পারবো। মিলবে মাস্টারমশাই, একদিন সব মিলে যাবে আপনার, আমি বলছি আপনাকে। কিন্তু মাস্টারমশাই, এখন যদি আপনি আমাদের সঙ্গে না যান তাহলে আপনার মেয়ে যে খুব কষ্ট পাবে। কষ্ট পাবে? হ্যাঁ হ্যাঁ, ও তো আমার কন্যা সমা, আমাকে বাবার মতো মনে করতেই পারে। কিন্তু ওকে একটু বুঝিয়ে বলুন না, আমি এখানে অঙ্ক করাই তো, জরুরি কাজ। আমি এখানে ভালো আছি। হ্যাঁ, ওকে অত অবুঝের মতো করতে বারণ করুন, আমি কোথাও যাব না। বাবা, তুমি আমার কাছে গেলে ভালো থাকবে না বাবা? যদি আবার আমরা একসাথে থাকি, আমি, তুমি, মা, আমরা তিনজন একসাথে থাকলে তুমি ভালো থাকবে না বাবা? আমাকে ছুঁয়ে বলো বাবা। চাঁদু, তুই কোন উকিলের কাছে গেছিলি আর কেন গেছিলি? অদ্ভুত প্রশ্ন করছো দাদা। উকিলের কাছে মানুষ কেন যায়? নিজের সমস্যার সমাধান করতে, সেই জন্যই গেছিল। আমলে যা উকিলের কাছে গেছি বলে ওনারা তো গায়ে নাকতেছে কেন গো ঠাকুরপো? কেসখানা যদি ওনাকে নিয়ে না হতো তাহলে উকিল হিসেবে তো ওনাকেই নড়তে বলতুম। ওনার সংসারে এতকাল আমি ভূতের ব্যাগার খেটেছি, এত গতরে খেটেছি, বিনা পয়সা উনি আমার কেসটা খেটে দিতেন, তাই না? আমার কোনো পয়সায় নাকতুনি, আমি জিতে যেতুম। কি ঠাকুরপো, ঠিক বলিনি বলো? রাধারানী, একদম নাম ধরে ডাকবে না, বুঝেছো? কথায় কথায় নাম ধরে ডাকো, কোন সাহসে বলো দেখি রে? তোমাকে হাজারবার বলেছি রাধারানী বলে না ডাকতে, কোন সাহসে ডাকো বলো দেখি? কি যোগ্যতা আছে তোমার রাধারানী বলে ডাকার? নিজে যখন বুঝতে পারোনি তখন আমি বুঝিয়ে দিচ্ছি, তোমার কোনো যোগ্যতাই নেই আমার নাম ধরে ডাকার, বুঝেছো? 3 জন্ম নেবে, 3 জন্ম নেওয়ার পরে যখন জন্ম নেবে তখন রাধারানী বলে ডাকার অধিকার পাবে, বুঝেছো? আর যেন খবরদার কোনোদিন বলতে না শুনি রাধারানী। দাদা ও তোমাকে ধমকাচ্ছে? বারে মদত দেওয়ার লোক পেয়ে গেছে তো। ঘরের শত্রু বিভীষণই যদি থাকে, ঘরের মধ্যেই শত্রু আছে, তাহলে এসব মেয়ে মানুষরা কি করতে পারে জানেন? আগের দিন কি মার খেলো তোমার দাদার হাতে, তারপরে লম্বা চওড়া কথা বলছে দেখো। আগের দিন মারটা খেয়েছি বলেই তো উঠে পড়ে নেগেছি, মারটা ফিরিয়ে দেব বলে। এবার যে মারটা মারবো সেটা সামলাতে পারবি তো? তোরা তো কর্তাগিনি দুজনে উকিল আর উকিল নি কোমর বেঁধে নাম দেখ না, যদি আমাকে হারাতে পারিস দুজনে মিলে। কথাগুলো শুনলি চাঁদু?
ভালো করে শোন, এই মহিলার পক্ষ নিলি তুই নিজের দাদার কথা না ভেবে। তুমি অন্যরকম কিছু আশা করেছিলে নাকি দাদা? তুমি যে এত বোকা আমি জানতাম না। তুমি তো ছোট বৌদির মতো বোকা নয়, তোমার তো বোঝা উচিত যে এই বাড়িতে যতবার তোমার সাথে বড় বৌদির তুলনা হবে আমি ঠিক ততবারই তোমার না বড় বৌদির পক্ষ নেব। দেবজিৎ, এবার উঠে পড়ে লাগো। অনেক দিন ধরে সাবধান করেছিলাম যে ওকে তুচ্ছ বলে উপেক্ষা করো না। এরা হচ্ছে এক একটা বিষধর সাপ, কি ক্ষতি করতে পারে তোমার কোনো ধারণাই নেই। দেখলে তো এরকম লয়ারের কাছে গিয়েছিল। তো ওরা লয়ারের কাছে গেছে বলে আমি কি খাওয়া দাওয়া ছেড়ে দেবো? বোকার মতো কথা বলো না দেবজিৎ। ও লয়ারের কাছে গেছে বলে তুমি কেন খাওয়া ঘুম ছাড়তে যাবে? আমি বলছি ওরা তো আমাদেরই কলিগ, আমাদের নামে গিয়ে নিন্দে করছে, আমাদের বিরুদ্ধে কথা বলছে উল্টোপাল্টা বানিয়ে বানিয়ে, তোমার গুডউইল নষ্ট করছে, বুঝতে পারছো না? এই শহরে কে আছে যে দেবজিৎ ব্যানার্জিকে চেনে না, শ্রেষ্ঠা ব্যানার্জিকে চেনে না? ও তো সেই সব জায়গাতেই যাচ্ছে, তোমাকে ছোট করার চেষ্টা করছে, তোমার বিরুদ্ধে কথা বলছে তোমারই বাবার বাড়িতে থেকে। খুব ভয় পেয়েছিস তাই নালে ছুটকি? যে মানুষটা একা একা বেরোতে ভয় পায়, কোনোদিনও পায়ের তলা ছাড়া মাথার দিকে মুখ তুলে দেখে নেকো, সে যখন আজকে ঘুরে দাঁড়িয়েছে খুব ভয় পেয়েছিস। তোর আগেই ভাবা উচিত ছিল ক্ষুদ্রকে ক্ষুদ্র বলে অবহেলা করতে নেই, তাকে মাথায় তুলতে নেই। একবার যখন মাথায় তুলেছিস আর আমি যখন মাথায় চড়ে বসেছি তখন তো আর আমি নিচে নামবো নিকো। হ্যাঁ, তখন আমি খেলাটা খেলেই ছাড়বো। শোনো বারুজ্জে বসে তোমাকে একটা কথা বলে দিই। হ্যাঁ, তোমার বিরুদ্ধে নড়বো বলে আমি উকিল ঠিক করতে গিয়েছিলাম। এই কথাটা তোমাকে আমি নাও বলতে পারতুম, কিন্তু আমি জানি আমি সত্যের পক্ষে আছি, তাই বিচার আমার দিকেই হবে। সেদিন তোমাকে বলেইছিলাম তোমার বিরুদ্ধে আমি মামলা লড়বো, ওই জন্য আজকে উকিল ঠিক করতে গিয়েছিলাম। এরপরে তোমার সঙ্গে আমার কোর্টে গিয়েই দেখা হবে, তোমার বিরুদ্ধে উল্টো দিকে দাঁড়িয়ে আমি মামলা লড়বো, বুঝেছো? দেখে নি তোমার উকিল নিব কেমন ধারা তোমাকে বাঁচাতে পারে। সোনা ঠাকুরপো, চলে এসো। হেতা যে আজ তোমার খাওয়া জুটবে না সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যেটুকু ডাল ভাত আমি ফুটে রেখে গেছি এসো আমরা দেওয়ার বৌদিতে ভাগ করে খেয়ে নি। হোতা হাঁ করে ডাঙাইরে আছো কি? তুমি বুঝতে পারছো নি আজকে আমার ঘরে না খেলে তোমাকে 7 দিন হা খেয়ে থাকতে হবে। যে বাড়িতে আমার বড় বৌদি এখন উপস্থিত সে বাড়িতে যে আমার খাবার কোনো অভাব হবে না আমি খুব ভালো করে জানি। ধরো বাড়িতে রান্না নেই কিংবা বাজার নেই, আমি জানি আমার বড় বৌদি প্রয়োজনে হাওয়া থেকে ম্যাজিক করে খাবার এনে আমায় খাওয়াবে। হাসছো কি? আমার খিদে পেট জ্বলছে, খাবে না? চলো। আর বাবা, বাড়িতে গিয়ে না আমি মাকে একটা ফোন করি। তোমাকে তোমাকে কোনো কথা বলতে হবে না, তুমি শুধু ফোনে একবার হ্যালো বলো, তোমার গলাটা শুনলে বলবে তো বাবা। বাবা